এবার 15,000 টাকার ভাউচার বিল দেখে ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বুড়া কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে। ডাক্তার বলছেন, বাপজি কেন আপনি কাঁদেন, আপনার চোখে পানি কেন? বুড়া কিন্তু কিছু বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে কেঁদে চলে যায়। এবার ডাক্তার বুঝতে পারলেন, মনে হয় এই লোকটার কাছে টাকা নাই, এই বুড়ার কাছে পয়সা নাই, এর জন্য এই কাঁদছে, টাকাটা দিতে পারবে না বলা হয়। এইবারে ডাক্তার বলছেন, বাপজি 15,000 টাকার ভাউচার হয়েছে, বিল হয়েছে, আমি আপনাকে 5,000 মাফ করে দিলাম, আপনি 10,000 টাকা আপনি দয়া করে আপনি আমাকে দিয়ে দেন। কিন্তু তাও কিছু বলেন না। 5,000 টাকা মাফ করার পরও তার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, কেঁদে চলে যায়। এবার ডাক্তার মনে মনে ভাবলেন, আহারে এই 10,000 টাকা মনে হয় তার জন্য ভারী হয়েছে, এই 10,000 টাকা মনে হয় লোকটা দিতে পারবে না। বলছেন, বাপজি আরো 5,000 টাকা আমি মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কিন্তু সেই বুড়া কাঁদতে আছে, কিচ্ছু বলে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছেন। এইবারে ডাক্তার বলছেন, ও আমার বাপজি, আরে আল্লাহর বান্দা, আমি 5,000 টাকাও তোমাকে মাফ করে দিলাম, আমি গোটা 15,000 মাফ করে দিলাম, যাও 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 তুমি বাড়িতে চলে যাও। যেমন কথাটা বলা। এবার ওই 80 বছরকার বুড়া হাউমা হাউমা করে চিৎকার করে করে আরো জোর জোর করে কাঁদতে শুরু করে দিয়েছি। কান্না কিন্তু তার রোকে না, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা কিন্তু ভিজে যায়। এইবারে ডাক্তার তখন বলছেন, বাপজি আমি কিছু বলতে পারলাম না, আপনার 15,000 টাকার ভাউচার হয়েছে, 15,000 টাকার বিল হয়েছে, এবার 15,000 আমি একে একে করতে করতে আমি মাফ করে দিলাম। এখন তো আপনি খুশির সাথে বাড়ি যেতে পারেন, কারণ আপনি ভালো হয়ে গেছেন। তবে কেন কান্দেন, চোখ দিয়ে কেন পানি ঝরে? এইবারে বুড়া বলছেন, ডাক্তার এরে আল্লাহর বান্দা, আমি টাকার জন্য কান্দি না রে আল্লাহর বান্দা, টাকার জন্য কান্দি না। বলছে, তবে কেন কান্দো? বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন, আমাকে বাড়ি দিয়েছেন, আমাকে ঘর দিয়েছেন, 15,000 কেন রে? আজকে যদি আমার 1 লক্ষ টাকা ভাউচার হতে গেল আমি দিয়ে দেবো, আমার ক্ষমতা রাখি। এবার ডাক্তার বলছেন, তাইলে কেন কান্দো? এবার ওই বুড়াটা বলছেন, ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, আজকে আমি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, আর 12 ঘন্টার ভিতরে আমার বিল হয়ে গেল 15,000 টাকা। আমার শুধু একটা শ্বাস লিবার পরে গেলাম হচ্ছিল, শ্বাস নিতে আমি পারছিলাম না, এই 15,000 টাকার বিল বানিয়ে দিলেন। এই ডাক্তার, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে এই প্রশ্নটা করেন, বান্দারে জীবনে তুই নামাজ পড়েছিলে কিনা, নামাজের হিসাবটা লিব না রে বান্দা, রোজা রেখেছিলে কিনা, রোজার হিসাবটা লিব না, দুনিয়াতে দান করেছিলে কিনা, দানের হিসাবটা নিব না, দুনিয়াতে হজ করেছিলে কিনা, হজের হিসাবটা লিব না, দুনিয়াতে মদ পান করেছিলে কি ছেড়েছিলে তার হিসাবটা লিব না, দুনিয়াতে কিভাবে তুই জুয়ার আড্ডাতে নিজের টাইমটাকে কাটালছিস, কি তুই আল্লাহ বিল্লাহ করে দিনটাকে কাটালছিস, এর হিসাবটা লিব না। আল্লাহ যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে যেদিন থেকে তুই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিস, আমি আল্লাহ তোকে 80 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছর জীবনে যদি তুমি একটাই আমাকে হিসাব দিতে পারো, শুধু শ্বাসের হিসাব, যে শ্বাস নিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করেছিলে, আল্লাহর দেওয়া অক্সিজেনে তুমি দুনিয়াতে চলাফেরা করেছিলে, এই 80 বছরকার অক্সিজেনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এবার বলছেন, ডাক্তার আপনার 12 ঘন্টার চার্জ হলো 15,000 টাকা, আর 80 বছরকার চার্জ যদি আল্লাহ আমার কাছে চায় নাই, তাহলে আমি কেমন করে দেব? আল্লাহর সামনে কিন্তু আমি দিতে পারবো না, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আছে আমরা কোথায়? শুধু খাওয়া দাওয়া করে আল্লাহর জমিনে চলছি, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত গুলোকে আমরা বুঝতে পারি না। ভাই মুসলমান, আজকে আমরা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআন আমরা বুঝি না। কোরআন কি জিনিস আজকে আমরা বুঝি না। কোরআন নো কোরআন, আজকে মুসলমান থেকে গায়ের মুসলমান ভাইয়েরা কোরআন পড়ে যতক্ষণ রিসার্চ করছে আর জানছে ভালো মন্দ, আজকে আমরা মুসলমান বুঝতে পারি না। এটা মনে নয় যে শুধু খালি কোরআনটাকে পড়ে নিলাম হয়ে গেল। আজকে আমরা কেমন কোরআন পড়ি জানেন? আমাদের বেটির বয়স, ভাতিজির বয়স 12 বছর 13 বছর হলো, বিয়ে শাদী শুরু, দেখতে চলে গেল। সামনে মানুষ কইছে, কতখানি পড়েছো জি বুবু, বা কতখানি পড়েছো জি, পট করে মা বাপ কেউ বলবে সাইড থেকে, কইও না ভাই, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলিস। এই দেখেন, সিফারা পড়া কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসেছো। এর নাম নয় কোরআন। আল্লাহ কোরআন দিয়েছে কেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য, পরহেজগারদের জন্য কি কোরআনটা হলো হিদায়াত। আরেকটু আগে চলেন, নিয়ামত কি জিনিস?
ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, সব কথা বলা যাবে না। যেদিন কিয়ামত কায়েম হবে, আজকে হাশরের ময়দান মনে করেলেন, পাঁচখানা আপনাকে সওয়াল করব। কয়টা সওয়াল? কয়টা সওয়াল করব? পাঁচখানা। আমার সময় খুব শেষ, 2-4-5 মিনিট আছে, 10 মিনিট আছে। যদি আজকে মনে করেন এটা কিয়ামতের মাঠ, আর আসলে আজকে দেখা লাগছে কিয়ামতের মাঠ, জি যতটি জালসাতে মানুষ আছে এর থেকে মনে হয় 10 গুণা মানুষ বাজারে আর রাস্তাতে। এরকম এরকম প্যান্ডেল, এখন তো প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, সব মানুষ করে যদি চলে আসে তো এরকম এরকম প্যান্ডেল 10 ঘন্টা করতে হবে, তাহলে বলবো এত লোক। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে হলো ধরেন কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি। কিয়ামতের মাঠ, 5 ঘন্টা সওয়াল করব। যদি সওয়ালের জবাব দিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি না পারেন, আজকে জালসাতে এটা সবক নিয়ে যান যে আমি এই 5খানা তাইয়ারি কেমন করে করব, আল্লাহর সামনে কেমন করে জবাব দেব। কি কি 5টা সওয়াল? ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, আদমের বেটা বেটি মানে আমরা, মানুষ নর কিংবা নারী, আল্লাহ রাসূল বলেছেন, এক কদম পা তোমার আগে হাঁটবে না রে, এক কদম পিছে হটবে না। ডান দিকে যেতে পারবে না, বাম দিকে তুমি যেতে পারবে না। আজকে জালসাতে বসে আছেন, ইচ্ছা করলে যতক্ষণ থাকলেন, ইচ্ছা হলে আপনি উঠে চলে যেতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি বরযাত্রী চলে গেছেন, ইচ্ছা হতে গেলে আপনি 1 ঘন্টা থাকেন, না হলে চলে যান। আজকে আপনি কোন মজলিসে চলে যাবেন, 8 ঘন্টা 5 মিনিট থাকলেন, ইচ্ছা হলে বাড়ি চলে যান, কেউ রুকবে না। কিন্তু বন্ধুরে, যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠগড়া তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আমিন গুনাহগার পাপীদের বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠগড়াকে কায়েম করে দিবেন। ওই দিন নবী বলেছেন, আদমের বেটা বেটি নামাজি হোক কিংবা বেনামাজি হোক, ওরে আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের জন্য নবী বলেছেন, আদমের বেটা বেটি নর কিংবা নারী 1 কদম পা আগে বাড়তে পারবে না, 1 কদম পা পিছে হটতে পারবে না, 1 কদম পা ডান দিকে দিতে পারবে না, 1 কদম পা বাম দিকে দিতে পারবে না। কতক্ষণ পারবে না? হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত মানুষ 5খানা সওয়ালের জবাব না দিবে। কয়খানটা সওয়াল? জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা সওয়াল। বলবেন হাজী মাওলানা সওয়াল কি? জানতে হবে না আমাদেরকে, সে সওয়ালগুলো কি হবে জানতে হবে না ভাই? আজকে আমার আপনার ছেলে বিপিএসসি পাস করে চাকরি হয়ে গেছে, কত লোক স্কুলে মাস্টারি করছে, কত রকম কি করছে। যার প্রশ্ন লুকিয়ে ছিল, কিতাব পড়েছে, কিতাব পড়ার পর পরীক্ষাতে বসেছে, পাস হয়েছে, চাকরি হয়েছে। কিন্তু বন্ধুরে, আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1400 বছর আগে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের ভিতরে কি লেখা আছে এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। খুব সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান। নবী বলেছেন, 5খানা সওয়াল হবে রে উম্মত, 5খানা তোমাকে প্রশ্ন হবে। 5খানা প্রশ্নের মধ্যে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আন উমারিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন, আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, আমাকে বলবেন, আল্লাহ আপনাকে বলবেন, আল্লাহ আব্দুল জব্বারকে বলবেন, আল্লাহ সলেহা জায়েদাকে বলবেন, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলবেন, বান্দারে তোমার জীবনের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দারে, তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 40 বছর জীবন দিয়েছিলাম। রে বান্দা, তুমি এই গোটা জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? আজকে কয় তারিখ? জোরে বলেন। 20 তারিখ। গোটা জীবনের দূরের কথা, আজকে হলো ইংরেজি মাস ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। 1 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত যদি আপনাকে আমি বলি, কিংবা আপনি আমাকে বলেন, মাওলানা গোটা জীবনের দূরের কথা, এই 20 দিনকার হিসাবটা আপনি দিয়ে দেন। 20 দিনে
কোন জায়গাতে গেলেন, কতটি খাইলেন, কতটি নামাজ ছাড়লেন, কতটি হালাল খাইলেন, কতটি হারাম খাইলেন, কতটি মানুষকে কষ্ট দিলেন, কতটি আল্লাহকে রাজি করার জন্য আমল করলেন, কতটি আল্লাহকে নারাজ করার জন্য আমল করলেন, এই কতটি নেকি করলেন, কতটি গুনাহ করলেন, মাওলানা 20 দিনকার হিসাবটা দিয়ে দিন। এরে মুসলমান, আমাদের ক্ষমতা নাই এই 20 দিনকার হিসাবটা দিয়ে দেব। তাহলে একটু ভাবা চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে 100 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর করে একটা বড় নিয়ামত জীবন দান করেছেন। এই জীবনের হিসাব কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি একটা খুব বড় নিয়ামত দান করেছিলাম রে বান্দা, এই তুমি জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। বলেন আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে অন্তর থেকে বলেন, গোটা জীবনের হিসাব দিতে পারবো ভাই? যারা বলেন পারবো, পারবো না। তাহলে 5টার মধ্যে একটা ফেল হয়ে গেলাম। একটা ফেল, বাঁচলো কয়টা? 4খানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষের কোটা পয়সা একটা আলাদা কথা, এবং যৌবন কালটা হলো একটা আলাদা কথা। আল্লাহর নবী বলেছেন, হে নওজওয়ান যুবক রে, তোমরা জওয়ানি কালে ইবাদত করো রে নওজওয়ান, তোমরা জওয়ানি কালে ইবাদত করো, কারণ বুড়াতে কালের ইবাদত, বয়সের কালের ইবাদত আল্লাহ রাব্বুল আমিনের কাছে জওয়ানি কালের ইবাদতটা বেশি ভালো। আপনি বয়সকালে যেটা ইবাদত করবেন, বয়সকালে যত দান করবেন, বয়সকালে যেটা তাহাজ্জুদ পড়বেন, বয়সকালে যেটা আপনি নামাজ পড়বেন, বয়সকালে তেলাওয়াত করবেন, আর যদি জওয়ানি অবস্থাতে করে থাকেন, আল্লাহ রাব্বুল আমিনের নিকটে বয়স্ক মানুষের থেকে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি ভালো। কেন ভালো? আমি কেন ওর দিকে যাব না, খুব সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যৌবন একটা এমন জিনিস, মানুষের জওয়ানি কাল একটা জিনিস। দয়ার নবী বলেছেন, উম্মতরে ইগতানিম ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের মান রাখো। 5টা জিনিস তোমার হাত থেকে চলে যেতে গেলে রে, হাত থেকে যাওয়ার আগে আগে 5টা জিনিসের তোমরা মান দাও, ওই 5টা জিনিসের সম্মান দাও, 5টা জিনিসের তোমরা ফায়দা উঠিয়ে নাও। কারণ একবার যখন তোমার হাত থেকে চলে যাবে, ওই 5টা জিনিস তুমি আর ঘুরিয়ে পাবে না। তার মধ্যে একটা হবে কি? দয়ার রাসূল বলেছেন, তোমার যৌবন কাল হবে, তোমার জওয়ানি কাল হবে। এই জওয়ানি কাল একবার যদি তোমার চলে যায়, তুমি লাখ লগড়াইতে গেল জীবনে তুমি আর ঘুরিয়ে পাবে না। না পাবেন? যারা বলেন পাবেন। আল্লাহ রাসূলের জামানাতে একজন মহিলা রাসূল কাছে বলছেন, নবী মজাক করতেন, আমাদের মতন মজাক নয়, বেহায়া মজাক নয়। সেই মহিলা বুড়ি মানুষ নবীকে প্রশ্ন করছেন, কি হুজুর, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা খায়রাত যত পারি করি, আল্লাহ আমাকে জান্নাত দিবে না? প্রশ্ন দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা সবকিছু করি, যতদূর আল্লাহ শক্তি দেয় তেলাওয়াত জিকির আজকার করি, দান করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? দয়ার রাসূল বললেন, হে আল্লাহর বান্দি রে, কোন বুড়া আর কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। রাসূল বললেন, কোন বুড়া বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। মহিলা লাগতেন কানতে, আল্লাহ কি হলো, কি হলো আল্লাহ, আমার নামাজ রোজা তাহলে সব বেকার হয়ে গেল নাকি? আমার বয়স চলে গেল? এবার মুখখান ছোট বড় হয়েছে, এবার কান্না মান্না যখন হয়েছে, নবী দেখলেন এই কান্দে যাবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দিরি, আমি বললাম কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না, এটা সত্য কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন জান্নাতের ভিতরে জান্নাত দান করবেন, মানুষেরা জান্নাত যখন যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই টাইমে ও সময়তে মানুষের বয়স কিন্তু বুড়া থাকবে না। মানুষ যৌবনের হালাতে, মানুষ যৌবন কাল 18 বছর, 20 বছর, 25 বছর কালে যৌবন কাল নিয়ে জান্নাতের ভিতরে যাবেন।